ইসরায়েলি বাহিনীর নিপীড়নের কথা বলা হলেও গাজায় গণহত্যার তথ্য এড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। সোমবার বার্ষিক মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর পরপরই গণমাধ্যম এবং সুধীজনের সমালোচনার মুখে পড়ে রিপোর্টটি। অবশ্য দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাফাই গাজায় মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে দ্বিমুখী আচরণ করছে না যুক্তরাষ্ট্র। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। সোমবার বার্ষিক মানবাধিকার বিষয়ক প্রতিবেদন প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দফতর। প্রতিবেদনে বিভিন্ন দেশের পাশাপাশি উঠে আসে গাজা পরিস্থিতিও। শুধু উপত্যকার ইস্যুতে 103 পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্র, যেখানে বলা হয় গাজায় মানবাধিকার লঙ্ঘন করছে ইসরায়েলি বাহিনী। ইহুদি সেনাদের বিভিন্ন অপরাধের ঘটনা উল্লেখ করা হয় মার্কিন প্রতিবেদনে, যার মধ্যে রয়েছে বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন, নির্বিচার আটক এবং ধর্ষণের মতো অপরাধ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দাবি, বরাবরই গাজার মানবাধিকার ইস্যুতে সোচ্চার যুক্তরাষ্ট্র। প্রথম দিন থেকেই গাজার বেসামরিকদের রক্ষায় চেষ্টা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। বিশেষভাবে উপত্যকায় ত্রাণ সরবরাহকে গুরুত্ব দেওয়া হয়েছে। যখনই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এসেছে, আমরা সেটি খতিয়ে দেখেছি। গাজায় মানবাধিকার পরিস্থিতির অবনতির জন্য বিভিন্ন কারণের মধ্যে উল্লেখ করা হয় 7 অক্টোবর হামাসের অভিযানকে। তবে এড়িয়ে যাওয়া হয়েছে গণহত্যাসহ অন্যান্য যুদ্ধাপরাধগুলো। এ নিয়ে সমালোচনায় মুখর গণমাধ্যম। পররাষ্ট্র বিভাগের ব্রিফিংয়ে উঠে আসে একই প্রশ্ন, তবে বিষয়টি সঠিক নয় এমন দাবি পররাষ্ট্রমন্ত্রীর। আমরা দ্বিচারিতা করছি? উত্তরটি হলো না। এই প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে, আমরা বিভিন্ন দেশের যে মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেছি সেখানে একই নীতি অনুসরণ করা হয়েছে। সেখানে কোন দেশ আমাদের বন্ধু, কোন দেশ শত্রু, সেসব প্রভাব ফেলেনি। গাজা ইসরায়েলি গণহত্যা ইস্যুতে গেল মাসে রায় দেন আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। রায়ে ফিলিস্তিনিদের জন্য খাবার, পানি, বিদ্যুৎ, জ্বালানি সহ সব প্রয়োজনীয় পণ্য সরবরাহ এবং চিকিৎসা সেবা বৃদ্ধির নির্দেশ দেওয়া হয় ইসরায়েলকে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।